ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন গ্যাব্রিয়েল অ্যাটাল। বয়স মাত্র 34 বছর, ঘোষিত সমকামী। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন এলিজাবেথ বোর্ন। তার জায়গাতেই ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন গ্যাব্রিয়েল। কোভিডের সময় গোটা বিশ্বের সঙ্গে ভালো রকম চেনাশোনা হয় গ্যাব্রিয়েল অ্যাটালের। সেই সময় সরকারি মুখপাত্র ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘনিষ্ঠ সহযোগী। 23 বছর বয়সেই স্বাস্থ্যমন্ত্রকে পুরোদস্তুর কাজ করতে শুরু করেন গ্যাব্রিয়েল। 2016-এ ম্যাক্রো রাজনৈতিক দল LREM-এ যোগ দেন। তখন থেকেই তরতরিয়ে রাজনৈতিক উত্থান। সামলাচ্ছিলেন শিক্ষামন্ত্রক। এবার 34-এই প্রধানমন্ত্রীর চেয়ারে। এই পদে সর্বকনিষ্ঠ তো বটেই, এই প্রথম ঘোষিত কোনো সমকামী ফ্রান্সের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন। ইউরোপীয় নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার শীর্ষ দলে রদবদল করছেন। সেই কারণেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এলিজাবেথ বোর্ন। সেই জায়গায় গ্যাব্রিয়েল অ্যাটাল। দেশে ম্যাক্রোর অ্যাপ্রুভাল রেটিং তলানিতে, মাত্র 30%। হুড়মুড়িয়ে কমছে ফরাসি প্রেসিডেন্টের জনপ্রিয়তা। ফলে পরিস্থিতি সামলাতে মন্ত্রিসভার রদবদল। গ্যাব্রিয়েলের জনপ্রিয়তা দেশে অনেকটাই, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নিজেকে আইকন হিসেবে তুলে ধরেছেন। নিজের রাজনৈতিক ভাবনা, যৌন চাহিদা নিয়ে তরুণদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন গ্যাব্রিয়েল। সমকামীদের হেনস্থার বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনেকবারই। LGBTQ+ সম্প্রদায়ের অধিকারের লড়াইয়ের ক্ষেত্রে ফ্রান্স উল্লেখযোগ্য নাম। ফলে তাদের অধিকারের কথা বলে পিঙ্ক ওয়াশিং পপুলারিটি আদায়ের বিষয়টি গ্যাব্রিয়েলের ভালো রকম জানা, কারণ তিনি নিজেও সমকামী। দীর্ঘদিন ধরে ডানপন্থী দলের দিকে ঝুঁকে সমকামীরা। গ্যাব্রিয়েলকে সামনে রেখে সেই ক্ষেত্রেও বড় বার্তা দিতে চাইছেন মধ্যপন্থী ম্যাক্রোর দল। তাছাড়া এর আগে শিক্ষামন্ত্রী হিসেবেও বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন গ্যাব্রিয়েল। সব দিক ভেবেই প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব গ্যাব্রিয়েলের কাঁধে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।